একজন রয়েছেন পাকিস্তান উচ্চ কক্ষ সিনেট সদস্য, আজ 3 দশক যাবৎ পাকিস্তান জমিয়তে আহলে হাদিসের সভাপতি প্রফেসর সাজেদ মীর ভাই প্রস্তাব করে গেলেন, আমার সাইফুল ভাই ইসলামী ফাউন্ডেশনে এটা ওটা সেটা করতে হবে। কথাগুলো আমার কানেও এসেছে। ভাই প্রস্তাব করেছেন ইসলামিক ফাউন্ডেশনের কিছু হবেন, হয়তো আমি করতে পারতাম, বিষয়টা করতাম না, তাও না হলো, তাও না, পছন্দ করেন না তারা। উনি সিনেটর হবেন সামনে, এত ছোট কথা বলেন কেন? সিনেটর হবেন সামনে, যদি আনুপাতিক হারে নির্বাচন হয় 100 জন সিনেটর হবে, 3 কোটি আহলে হাদিসের 30 জন সিনেটর আমরা অটোমেটিক পাবো। কথা বললেই ফতোয়া শুরু হয়ে যাবে। মুসলিউদ্দিন রাজনীতির কথা বলে, মুসলিউদ্দিন এই করে সেই করে, পাচ্ছেন না কেন? তার কারণ কি? রাজনৈতিক মাঠে আপনার উপস্থিতি নেই। অধিকাংশ শিক্ষিত প্রফেসর এবং প্রফেসরদের ছেলেরা এবং মেয়েরা অন্য ছাত্র এবং অন্য ছাত্রী সংগঠন করে, অধিকাংশই। আমি বলবো না মুজাফফর মক্কাটা মানুষ ওর উপর দায়িত্ব ছেড়ে দিয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, বয়সের মাপে কথা বলতে হবে। প্রফেসর সাজেদ মীর সিনেটর, আজ 3 দশক যাবৎ জমিয়তে আহলে হাদিসের সভাপতি পাকিস্তানের। তার জন্য যদি সে নাজায়েজ না হয়, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুকের জন্য সামনের বাংলাদেশের সিনেটর হওয়া নাজায়েজ হবে না। প্রস্তুতি নিতে হবে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি নিয়ে আমার আলোচনার বিষয়, সেদিকে আমি যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি এত বিশাল একজন ব্যক্তিত্ব, 25 মিনিটের বক্তব্য যদি বুঝতে চান তার ব্যাপারে, তার আগে 25টি সেমিনারে অংশগ্রহণ করে আসতে হবে। 25টি সেমিনারে যদি অংশগ্রহণ না করেন, আল্লামা আব্দুল্লাহ আল কাফির ব্যাপারে 25 মিনিটে আমার বক্তব্যের কিছুই বুঝবেন না। তা আমি জানি। হেডলাইনে সামান্য টোকা দেখে চলে যাব। ছাত্র, যুবক, প্রফেসর এবং শিক্ষকদেরকে বলবো সেমিনারের আয়োজন করেন ঘন ঘন। প্রত্যেকটা বিষয়ের উপরে মাথা প্রস্তুত করতে হবে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, যা 1900 সালে তার জন্মটা যখন হয়েছে, তার আগে এই উপমহাদেশে কতগুলো ঘটনা ঘটেছে। একটি হলো কথিত ওহাবি আন্দোলন, যার উপর আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেব প্রায় 1000 পৃষ্ঠায় বই লিখে গেছেন। সেটা প্রায় 1948 সালের ঘটনা। কোরআন, হাদিস, ইতিহাস, দর্শন, ফিকহ, উসুল, রাজনীতি ও সমাজনীতির অপূর্ব সমাবেশ। 3 শতাধিক ইমাম, ফকিহ ও মুহাদ্দিসের জীবনী, ইসলামের পতন যুগের কাহিনী, হিন্দে ইসলামের আবির্ভাবের যুগের ইতিহাস, তথাকথিত ওহাবি আন্দোলনের বিস্তৃত ও সম্পূর্ণ ইতিহাস, মযহব সমূহের প্রচার ও প্রতিষ্ঠার ইতিহাস, জাতীয় দুর্গতির মূল ও সঠিক কারণ এবং তাহার প্রতিকার। 8 শতাধিক পৃষ্ঠায় সম্পূর্ণ বিরাট গ্রন্থ, বাংলা সাহিত্যের অভিনব অমূল্য সম্পদ, ইসলামী শাসনতন্ত্রের সূত্র রচয়িতা কর্তৃক অর্থাৎ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি কর্তৃক প্রণীত গ্রন্থ শীঘ্রই প্রকাশিত হচ্ছে। 1948 সালের অ্যাডভার্টাইজমেন্ট। সেই 1000 পৃষ্ঠার গ্রন্থ কোথায়? কে লুকালো? আহলে হাদিস পরিচিতি 4th সংশোধন করতে গিয়ে 1/2 শতাধিক ভুল করেছেন। সুজাউদ্দৌলারে গুজাউদ্দৌলা করেছেন। একটা ফার্সি কবিতার মধ্যে 8টা ভুল করেছেন। নগমাজ না এই আস্তের মধ্যে ইসলামকে ইসবাত লিখেছেন। কে কে করলেন এই সংশোধনীটা? মনে না চায়, গায়ে না ধরে, ব্রেন না থেকে করেন না। ছেলেরা সোপানের ছেলেরা অনেক লেখাপড়া জানে। দায়িত্ব দেন 2-3 জনকে, সুস্থ এবং শুদ্ধ করে লিখবে। সম্মানিত উপস্থিতি, কাফি সাহেবকে নিয়ে আলোচনা করতে বলেছেন। সেই সময়ের কাফি সাহেব, যার আগে গোটা উপমহাদেশ বলে কথা বলতে বলা হয়েছে, খালি হেডলাইন বলে যাব। যার আগে উপমহাদেশে সৈয়দ আহমদ বেরলভী
এবং আল্লামা ইসমাইল শহীদের নেতৃত্বে এবং সেনাপতিত্বে গোটা ভারতব্যাপী তৌহিদি আন্দোলন, সুন্নতের আন্দোলন, সংস্কার আন্দোলন শুরু হয়ে সেটা জিহাদি মুভমেন্টে পুরাপুরি অসশস্ত্র যুদ্ধে রূপান্তরিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে এবং শিখদের বিরুদ্ধে যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে তাদের বালাকোটের যুদ্ধে তাদের শাহাদত হয়েছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আমি নিশ্চয়তা দিচ্ছি না। তার ধারাবাহিকতায় মৌলানা বেলায়েত আলী এনায়েত আলী আলী ভ্রাতৃত্ব নামে আল্লামা আব্দুল্লাহ আল কাফির তরজমানুল হাদিসে কয়েক সংখ্যা লিখেছেন, কেউ পড়েন নাই তা আমি জানি। তাদের নেতৃত্বে গোটা ভারতে ইংরেজ বিরোধী, শিখ বিরোধী প্রচুর যুদ্ধ হয়েছে, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে সেগুলা। তার ছেলে আব্দুল্লাহ দীর্ঘদিন যুদ্ধ করেছেন। সেই যুদ্ধের যে সেটা 1950 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। আরাফাত যদি ঠিক মতো কেউ পড়ে থাকেন তাহলে সেখানে পাবেন ধারাবাহিক ইতিহাস। কিছু কিছু আব্দুর রহমান বিএবিটি সাহেব, সাবেক সেক্রেটারি জেনারেল লিখেছেন। নতুন মনে হচ্ছে আপনাদের কাছে, আমি জানি নতুনই, কেন প্রচুর সেমিনার ছাড়া এই কমের জাগানোর কোনো সম্ভাবনা নাই। আহলে হাদিস পরিচিতি পড়েছেন? এখানে কয়জন লোক আছেন? হাত তোলেন তো সাহস করে। আহলে হাদিস শিখ জানবেন, কাফি সাহেবরে চিনেন আপনারা। আসছেন, আসার যাওয়া, খিচুড়ি খাওয়া, তাবলিগে ইস্তেনজার মধ্যে ইস্তেনজা করা, এটা চলবে না ভাই। বলেন যে ডাকে না কেন? আপনার অবস্থান কোথায়? সেখানে যুদ্ধের মাঠে সৈয়দ ওমর বেরলভী, যুদ্ধের মাঠে আল্লামা ইসমাইল শহীদ, যুদ্ধের মাঠে বাংলাদেশের আহলে হাদিসরা, যুদ্ধের শহীদ বাংলাদেশের আহলে হাদিসরা, সম্পদ যেগুলো বাজেয়াপ্ত হলো আহলে হাদিসদের। সেদিক পিনাকি ভট্টাচার্য পর্যন্ত আহলে হাদিসের কথিত ওহাবিদের নিয়ে কথা বলেছে। পুলিশ যাদের উপর প্রথম অত্যাচার করেছে, যাদের উপর নির্যাতন করেছে, যাদেরকে ধরপাকড় করেছে, তারা প্রথম আহলে হাদিসরা ফ্রান্স থেকে বলেছে। আর আমার ছেলেরা ইতিহাস জানে না। ধন্যবাদ দেব পিনাকি ভট্টাচার্যকে। আপনি তখন মাঠে ছিলেন, শত শত গ্রন্থ আপনার পক্ষে রচিত হয়েছে। আপনি সেদিন মাঠে ছিলেন, আপনাকে নিয়ে ইতিহাস থিসিস রচিত হয়েছে। আপনি সেদিন মাঠে ছিলেন, আপনাকে ছাড়া কেউ কথা বলতে পারেনি, আপনিই প্রথম। আর একটু পরেরটা আমি আগে বলে দিয়ে যাই। 1900 সাল থেকে নিয়ে 1960 সাল পর্যন্ত, এই পর্যন্ত যদি একজন চিন্তাবিদের নাম আসতো, তিনি বলেন আকরাম খাঁ একা। একজন চিন্তাবিদের নাম আসলে আল্লামা আব্দুল্লাহ আল কাফি একা। একজন চিন্তাবিদের নাম আসলে আল্লামা আব্দুল্লাহ আল কাফির বড় ভাই আল্লামা আব্দুল্লাহ আল বাকি। তিনজন ব্যক্তি ছাড়া কোনো আলেমের নাম ছিল না। কেন? তারা মাঠে ছিলেন। কি লিখবে আজকে আজাদে? কি লিখবে কাফি সাহেব? কি বক্তব্য দিবেন কাফি সাহেব? বাকি সাহেব কোথায় সম্মেলন করছেন? সারা জাতি এই তিন ব্যক্তিত্বের দিকে তাকিয়ে থাকতো। এখন আপনি কোথায়? আমি কোথায়? তাকে নিয়ে কি করছেন? সম্মানিত উপস্থিতি, সেই যুগটা পাড়ি দে ওহাবি ধর পাকর মায়ের ধর দেশান্তরিত হওয়ার পরে 1900 সাল পৌঁছে গেল। সেই সময় আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের জন্ম। প্রক্রিয়া ধারাবাহিকতা নিয়ে আসতে হবে আপনাকে। আমাদের একটা বিশাল সম্পদ আছে, আমি পরে ভুলে যাব। মদিনা থেকে, জামিয়াতুল ইমাম থেকে পাশ করা ছাত্র যারা আছে, উম্মুল কোরা থেকে পাশ করা যারা আছে, সৌদি আরবের আরো বিভিন্ন ইউনিভার্সিটি পাশ করা ছাত্র যারা আছে, তারা আমাদের জাতীয় সম্পদ। যে দেশকে আল্লাহ ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত করতে চান, সেই দেশে ওই মাপের আলেম পাঠান। আমার মনে হয় প্ল্যাটফর্ম রচিত হচ্ছে, সব ডামাডোল শেষ হয়ে যাবে, টিকে থাকবে আহলে হাদিসরা। আমার মনের মধ্যে আশা মারাত্মক ভাবে রয়েছে, কঠিন ভাবে রয়েছে, দৃঢ় ভাবে রয়েছে। পরিবর্তন সূচিত করবে আমাদের সব্বানেরা, আমাদের আহলে ছাত্র সমাজের ছেলেরা, আমাদের তরুণরা, যুবকেরা, এবং তারা বোঝার চেষ্টা করছে, এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। পরের কথাটা আমি আগে বলে গেলাম।